আসসালামু আলাইকুম। আল্লাহর সৃষ্টি জগতে এই ধরাধামে যত মানুষ আছে তাদের মধ্যে কেউ সাধারণ মানুষ, কেউ ইনসান, কেউ মমিন, কেউ মুসলমান, কেউ মুর্শিদ, কেউ অলি, কেউ নবী, কেউ মৌলানা, মুফতি, কেউ মুহাদ্দিস, মুফাসসির, কেউ হাফেজ। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে। এদের থেকে মূল্যবান পদবী কাদের আমরা সবাই জানি। যারা প্রফেট ব্যক্তি, যেটাকে বলা হয় আরবিতে নবী, বাংলায় বলা হয় যিনি সংবাদ দেন, সংবাদ কালেকশন করে, তাকে নবী বলা হয়। নব ধাতু থেকে নবী এসেছে, নিত্য নতুন যে সংবাদ প্রচার করে তাকে নবী বলা যায়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার সৃষ্টি জগতে এই মানুষকে হিদায়তের জন্য আদম থেকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তর 2,24,000 নবী রসুল ধারাবাহিক দুনিয়ায় প্রেরণ করেছেন। তার মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তিনি হাবিব বলে আখ্যায়িত করেছেন। হাবিবুল্লাহ পদবী দেওয়া হয়েছে, আল্লাহর হাবিব। এবং আখেরি নবী, খাতেমান নবী পদবী দেওয়া হয়েছে। আর নবী আসবে না, এইটাই হলো শেষ নবী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার যে অজরস সিফাতি নাম আছে, সেই অজরস সিফাতি নামের মধ্যে আল্লাহ কোনো জায়গায় বলে না যে আমি নবী। আর এরকম একটা শব্দ, যে শব্দটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সূরা ইউনূস 62 নম্বর আয়াত। এটা আল্লাহ বলতে চেয়েছেন যে তোমরা সাবধান হয়ে যাও আমার ওলিদের কাছ থেকে, আমার ওলিদের ভয় নাই, এহকালে নাই, পরকালেও নাই। এমনও কথা বলেছেন অন্য আয়াতে যে তাদেরকে আমি রিজিক দিয়ে থাকি। হায়াতের জিন্দিগিতে তারা যেভাবে সমাজের বুকে ইবাদত বন্দিগি চলাফেরা করেছে, কবরে শুই তারা আমার দেয়া রুজিক তারা ভক্ষণ করে, আমার ইবাদত বন্দিগিও তারা করে। তবে সেটা তোমাদের জানার চোখ তৈরি হয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, এটা আমাদেরকে এক বাক্যে মেনে নিতে হবে। তাহলে ভয় কাদের নাই বলেছে? যে বান্দা আল্লাহর বন্ধু হয়ে গেছে, যে আল্লাহর বন্ধু হয়ে গেছে, যার হাত আল্লাহ হাত হয়ে গেছে, যার জবান আল্লাহর জবান হয়ে গেছে, যার পা আল্লাহর পা হয়ে গেছে, যার চোখ আল্লাহর চোখ হয়ে গেছে, যার জবান আল্লাহর জবান হয়ে গেছে। এক কথায় যার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হয়ে গেছে, সেই হলো আল্লাহর ওলি। সেই ওলির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এদের কোনো ভয় নাই। কিন্তু সমগ্র কোরআন শরীফ এবং তাফসীর কয়েকবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়া হয়েছে, কিন্তু এই কথাটা কোনো একটা জায়গায় উল্লেখ পেলাম না যে আল্লাহ বলে নাই কোনো জায়গায়
যে আমার নবীদের কোনো ভয় নাই, এহকালে ভয় নাই, পরকালেও ভয় নাই। আমি নবীদেরকে ছোট করছি না, তবে আমি বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সামনে এমন একটা আয়াত কিন্তু পেশ করেন নাই। সেই আয়াতটা যে আমার অলিদের সম্মুখে, অলিদের সামনে যেটা বলেছেন আল্লাহ, সেই রকম যে সাবধান হয়ে যায় আমার অলিদের সম্পর্কে। হ্যাঁ, আমার অলিদের কোনো ভয় নাই। কিন্তু এরকম আমি বলতে চাইলাম যে আল্লাহ বলে নাই যে হে বান্দা বান্দিরা, তোমরা আমার নবীদের কাছ থেকে সাবধান হয়ে যাও, তাদের দুঃখ নাই, চিন্তা নাই, ভয়ও নাই, এহকালে নাই, পরকালেও নাই, কবরও নাই, আখেরাতে নাই, এরকম কথা বলে নাই। কিন্তু অলিদের সান্নিধ্যে একটা আয়াত তিনি পেশ করেছেন, সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত। এরপরে আবার সূরা বাকারা ২৫৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ বললেন আমি মুমিন বান্দাদের ওলি। কিন্তু আল্লাহ কখনো বলে নাই যে আমি মুমিন বান্দাদের নবী। তাহলে আল্লাহ নবী পদবী নেন নাই, কিন্তু পদবী নিয়েছেন ওলি। আমি সকল মুমিন মুসলমান উম্মতানিদের জন্যে আমি হলাম ওলি। যে ওলি হয়ে যাবে তার সমস্ত দায়িত্ব সে অলির হাতে থেকে যাবে, যেটাকে বলা হয় অভিভাবক। মানে অভিভাবক ওই ব্যক্তি হয় যে তার সমস্ত দায়িত্ব বহন করে, তার সেই তো অভিভাবক। তাহলে আল্লাহ পাক হলেন আমাদের ওলি বা অভিভাবক। এরপরে কোরআন গবেষণা করতে করতে দেখা গেল যে সুলেমান আলাইহিস সালামের ঘটনাটা একটু লক্ষ্য করলাম। যখন রানী বিলকিসকে সুলেমান নবী যখন একটা পত্র লিখলো হুদহুদ পাখির মাধ্যমে, সে পত্রের মূল উদ্দেশ্য ছিল তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, আমার কাছে তুমি আত্মসমর্পণ করো, তুমি দ্বীন ইসলামে ফিরে এসো। সেই রানী বিলকিস যখন সুলেমান নবীর আমন্ত্রণপত্র গ্রহণ করলেন, সেই মতো অবস্থায় সুলেমান নবী তখন তার সমস্ত কমদের ডেকে একটা আলোচনা করলো কি যে রানী বিলকিস আজ আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, তা নিশ্চয় শুনেছি তিনি খুব ধনপতি, যেমন তার শিক্ষা তেমনি তার অর্থ তেমনি তার সম্মান। তা সেই লোক যখন আমার দরবারে আসবে তাকে একটা উচ্চমানের সিংহাসন দেওয়া কর্তব্য। সে যে সিংহাসনটা ব্যবহার করে তার ঊর্ধ্বে না হলেও সেই সেম পরিমাণে একটা সিংহাসন আমার দরকার। তা কি করবে সে মতো অবস্থায়? বলে আচ্ছা তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে কেউ যে রানী বিলকিস তো রাস্তায় বেরিয়ে পড়েছে, ও আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছে, তা ওই রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে হাজির করতে হবে মুহূর্তের মধ্যে। তা বাতাস বলল কিছুক্ষণের মধ্যে আমি এটা এখানে হাজির করে দেবো। বলে এটা হবে না, আরও তাড়াতাড়ি চাই। জিন সম্প্রদায় বলল আপনার বসে থেকে উঠতে যতক্ষণ সময় লাগবে, বসে থেকে উঠতে বা উঠতে থাকা অবস্থায় বসতে যতক্ষণ সময় লাগবে, তৎক্ষণ সময় এর মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসনটা এখানে হাজির করে দেবো। সুলেমান নবী বললেন আরও দ্রুত এটা আনতে হবে, চোখের পাবনি ফেলাইতে না ফেলাইতে এটা হাজির করতে হবে পলকের মধ্যে।
তখন একজন কে বলেছে আল্লাহর ওলি, কে বলেছে ফকির। যাই হোক, ফকির না হলে আল্লাহর ওলি হওয়া যায় না। তো তিনি বললেন, হুজুর আপনার কি প্রয়োজন বলুন। তো তিনি বলেছিলেন সেই দিনে যে ঠিক আছে, রানী বিলকিসের সিংহাসনটা আপনার চোখের পালক ফেলতে না ফেলতে 1 সেকেন্ড সময় লাগবে না। সেকেন্ডে চোখের পালক কয়েকবার পড়ে। তা সুলাইমান নবী তো বললেন, আপনি আমার সেই রানী বিলকিসের সিংহাসনটা এখানে হাজির করে দেন। তা সে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসনটা সে আল্লাহর ওলি বা ফকির সাহেব হাজির করে দিলেন। তাহলে এখান থেকে কি বোঝা গেল, তিনি তো আল্লাহ নবী ছিলেন, অথচ বাতাস তেনার কথা শুনতো, তার দ্বারাও হলো না দ্রুত গতিতে আসার। জিনের ক্ষমতা খুব বেশি, জিন বলে আমি আর কয়েক সেকেন্ডের মধ্যে আনিয়ে দেবো। সুলাইমান নবী বললেন 1 সেকেন্ড সুবিধা হবে না, চোখের পালক মারতে না মারতে এটাকে আনতে হবে। তাহলে তখন কী হলো, সে একজন আল্লাহ ওলি ফকির সাহেব, সে দ্রুত সে রানী বিলকিসের সিংহাসনটা এখানে হাজির করলেন। তাহলে এখান থেকে প্রমাণ হলো যে নবীদের থেকেও আল্লাহ ওলিদের পদমর্যাদা আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন।